আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আপনাদের জন্য স্পেশালি একটা ভিডিও নিয়ে। তো গত ব্লগে হচ্ছে আপনাদের পার্ট 1 দেখছিলেন, এই ব্লগে দেখবেন হচ্ছে পার্ট 2। আমরা হচ্ছে খুলনা থেকে কিভাবে করমজল গিয়েছিলাম এবং কি কি করছিলাম সবকিছু তুলে এই ভিডিওটি দেখলে আপনারা ফ্যামিলি নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে করমজলে কম টাকায় কিভাবে ঘুরে আসতে পারবেন সবকিছু এই ভিডিওতে আপনাদের। আমরা খুলনা থেকে একটা বোট ভাড়া করে চলে আসি করমজল। আমরা যেহেতু ফুল মার্কেট থেকে এসেছিলাম এই জন্য আমরা রাত্রিবেলায় খুলনা থেকে রওনা দিয়েছিলাম। রাত্রিবেলায় খিচুড়ি রান্না করে আমরা হচ্ছে বোটে করে আসছিলাম এবং আমাদের বোট চলার সময় ছিল দেখতে পেয়েছিলেন গত ভিডিওতে 12টা। সারা রাত আমাদের বোট চলে এবং ফজরের একটু আগে আমাদের একটা জায়গায় নামিয়ে দেয় এবং সেখানে আমরা সবাই একটু ফ্রেশ হই। তারপরে সেই এলাকাটা ঘোরাঘুরি শেষ করে আমরা সকালে নাস্তা খিচুড়ি এবং হচ্ছে মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নেই। তারপরে আমরা চলে আসলাম ফুটবল। আমরা প্রায় ছিলাম 32 জন, বাট আমরা খেলা করছিলাম প্রায় 10 থেকে 12 জন এবং এখানে অনেক ধরনের খেলা হয়েছে। আপনারা বাঙালির ঐতিহ্য কাবাডি খেলাও আমরা ট্রাই করছিলাম, আর আমরা একটা টিম ছিলাম এবং অন্যরা ঘোরাঘুরি করতে আসছিল, তাদের সাথে আমরা একতাবদ্ধ হয়ে সুন্দর একটা কাবাডি খেলা প্রোগ্রাম। আমি যেহেতু কাবাডি খেলা পারি না এই জন্য আমি হচ্ছে ফুটবল খেলছিলাম, আর আমি দীর্ঘদিন পরে হচ্ছে ফুটবল খেলছি। আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগছে, আর যেখানে ভাই বন্ধু সবাই একতাবদ্ধ হয়ে খেলা করছে আরো বেশি ভালো লাগছে। খেলাধুলো শেষ করে আমরা চলে আসলাম গোসল করার জন্য। যেহেতু আমি গ্রামের ছেলে এই জন্য সাঁতার পারি, তাই আমি সমুদ্রের বিশাল বড় সমুদ্রে আমি ঝাঁপ দিয়ে দিলাম এবং তারপরে আমরা হচ্ছে একটু গান চালিয়ে সবাই একটু নাচানাচি করতেছিলাম। আমার পাশে যে ভাইগুলা ছিল আমার অনেক সিনিয়র, আর আমরা সবাই একতাবদ্ধ হয়ে বন্ধুর মতো সবাই। আমরা একটা সময় থাকবো না, কিন্তু আমাদের এই স্মৃতিগুলো আজীবন থেকে যাবে। সবাই কর্মজীবন ব্যস্ত, তারপরও সবাই ছুটি নিয়ে এই সুন্দর ভ্রমণে চলে আসছে। আসলে অনেকের টাকা পয়সা থাকতে পারে বাট সময়। আমি ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করছে যে সকল ভাইদের, তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য সবাই একতাবদ্ধ হয়ে এত সুন্দরভাবে এনজয় করলাম। আমরা সবাই গোসল করে ফ্রেশ হয়ে আমরা দেখে দেখতে চলে আসলাম করমজল, কারণ আমাদের মেন টার্গেট ছিল হচ্ছে করমজল। সো আমরা হচ্ছে বেলা 11টার দিকে চলে আসছিলাম করমজলে। এর আগে দীর্ঘ 3 থেকে 4 বার আসছি আমি, বাট এইবার আসছি ফুল মার্কেট থেকে, কারণ সবাই ভাই বন্ধু একসাথে হয়ে আসছে। এখানে মজায় অন্যরকম, এই জন্য আমি আর এই সময়টা মিস করলাম না। ওয়েলকাম টু করমজল। করমজলে এখানে তেমন বেশি দেখার কিছু নেই, তারপরে মানুষ দূর দূরান্ত থেকে দেখেন। আমরা হচ্ছে হরিণের সাথে মোলাকাত করতেছি। ওই যে হরিণ, এই যে আমি দেখতে পাচ্ছেন, আপনারা বলবেন না যে এআই দিয়ে বানানো, এটা কিন্তু রিয়েল হরিণ। ঠিক আছে, ওই যে দেখেন চলে যাচ্ছে, আর আমার পেছনে কিন্তু এরা কিন্তু রিয়েল মানুষ, এটা কিন্তু এআই না। ঠিক আছে, আমরা কিন্তু কুমিরগুলো প্রথমে দেখলে মনে হবে যে এরা আসলে মারা গেছে, বাট এরা মারা যায়নি, এরা কিন্তু জীবিত আছে। আর এদের ধরন হচ্ছে এইভাবেই থাকে। আমরা অনেকগুলো কুমির দেখলাম, সেখানে দেখলাম যে এইভাবে কুমির দেখা শেষ করে আমরা চলে আসলাম সব থেকে বড় যে টাওয়ারটা, সেই টাওয়ারটা ওঠার জন্য, কারণ এখানে উঠলে সুন্দরবনের সব ভিউ দেখা যায়। এই জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে আস্তে আস্তে আমরা টাওয়ারে চলে আসলাম। আমরা বর্তমানে আছি হচ্ছে সুন্দরবনের একদম সর্বোচ্চ উঁচু যে টাওয়ার, সেই টাওয়ারের উপরে আমরা এখন আছি, আর এখান থেকে সম্পূর্ণ সুন্দরবনটা ভিউ দেখা যাচ্ছে। আপনারা ভিডিওটা দেখবেন, আর সবাই ভিডিওটা দেখবেন। আমরা অনেক উপরে আসার পরে দেখলাম যে আমাদের বড় ভাইরা সবাই উপরে চলে আসছে। আমি ভাবছি ওনারা হয়তো বা আসবে না, বাট ওনারা সবাই এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য সবাই উপরে চলে আসছে। সো গাইস, আমরা এখন সুন্দরবনের সেই ঝুলন্ত ব্রিজ। আমরা এখন কোথায় আছি? একজন কুকুর আসুক, একজন কুকুর আসুক। হ্যাঁ, রানী গিয়ে থাকুক। ইয়েস, সুন্দরবন সুপার ডুপার। ইয়ো 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 ইয়ো। হাই, বাই 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 সুন্দরবন। বাগ মামা, পিটিটা এরকম নষ্ট করলো কেন? কিচ্ছু দেখি নাই। ওকে, আমাদের দুপুরের হচ্ছে লাঞ্চে আছে হচ্ছে বড় বড় এক পিস চিকেন, এরপর হচ্ছে গরু আছে, খাসি আছে, ঠান্ডা আছে, দই আছে, এরপর আস্তে আস্তে সবকিছু হবে। সবাই খাচ্ছে। আমরা জনপতি দিয়েছিলাম 800 টাকা এবং সেখানে হচ্ছে 4 বেলা প্রচুর খাওয়া দাওয়া ছিল এবং সেখানে ছিল একটা টি শার্ট
এবং আনলিমিটেড গরুর মাংস এবং হচ্ছে চিকেন ছিল। একটা কথা কি যে আসলে সবার কিন্তু টাকা পয়সা থাকে, বাট সবার কিন্তু সুযোগ হয় না। এখানে অনেক ব্যক্তি হয়তোবা আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা হয়তোবা জানেন যে ফুল মার্কেটে এই ব্যক্তিগুলো হচ্ছে সবসময় কাজের ভিতর থাকে, বাট কখনো সময় করে ঘুরতে আসতে পারে না। বাট এই যে সময়টা করে ঘুরে আসছে এটা আজীবন স্মৃতি হিসাবে থাকবে। এবং আমাদের বড় ভাইদেরকে আবারও ধন্যবাদ দেয় যে এত সুন্দর আয়োজন করার জন্য। মাঝে মাঝে আপনারা এমন সুন্দর সুন্দর আয়োজন করবেন, আমরা বেসিক্যালি অনেক খুশি। আমি বেসিক্যালি অনেক বেশি খুশি যে এত সুন্দর একটা ভ্রমণ করছি এবং সবার সাথে একটা ভালো কমিউনিকেশন হয়েছে এবং সেই স্মৃতিগুলো সারা জীবন থাকবে। এই যে সলমান ভাই চিকেন খাচ্ছে, এই যে রওশন ভাই কি খাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই যে রুবেল ভাই বড় বড় চিকেন খাচ্ছে সবাই। আপনার সালাদ দেবো বুঝতে পারছি মাঝখানে ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। আর ফুল মার্কেট ভাইদেরকে আবারও বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। ইনশাল্লাহ আবারও আমরা সবাই একতাবদ্ধ হয়ে সুন্দর একটা আয়োজন করব। বেসিক্যালি ধন্যবাদ রিফন ভাইকে এবং কসি ভাইকে এবং এই আয়োজনে যারা যারা সাথে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আমরা অনেক সুন্দর একটা ভ্রমণ করছি, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সো গাইস, আমাদের সুন্দর একটা ভ্রমণ আপনারা দেখতে পেলেন, আমরা সম্পূর্ণ কিছু তুলে ধরছি। এখন হচ্ছে আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। আপনারা দেখেন